চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সালমান রাজ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে গানের সাথে নিজেকে কিভাবে সংযুক্ত করেছেন? আসলে গানটা আমার ছেলেবেলা থেকেই, মানে গানের সাথে একটু একটু করে গানকে ভালো লাগা, আর এখন তো বড় হয়ে গান করছি। আচ্ছা, পরিবারে কি কেউ গান করতেন কিনা? না, আমার পরিবারে এমন কেউ নাই গান করতো, তবে গানকে ভালোবাসতো বা ভালোবাসে। আচ্ছা, সবচেয়ে বেশি সাপোর্ট কারা দিয়েছেন? সাপোর্ট আমি সবার থেকেই, মানে ফ্যামিলির সবার থেকে পেয়েছি সাপোর্ট। আচ্ছা, গান শেখা হয়েছে কোথাও? গান শিখেছি, এখন আর শিখি না, কিন্তু শিখেছি যখন নতুন শুরু করেছি তখন শিখেছি আমার এলাকায় বিভিন্ন জায়গাতে। আচ্ছা, বেশ। আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। আমার গাওয়া একটি গান করি, রিসেন্ট ইউটিউবে চলছে, বধুরে শিরোনামে গানটি। আরে আদরে ডুবাইলি তোমার রূপের সাগরে, সোহাগ জাগে রে দরদ লাগে রে তুমি ছাড়া একলা ঘরে। এটা ইউটিউবে চলছে। বাহ, আমার ভালো লেগেছে গানটি, বেশ দারুণ একটি গান শুনেছেন, ধন্যবাদ আপনাকে। রিসেন্টলি কাজ সম্পর্কে একটু জানতে চাই, কোন কোন গানের কাজ হাতে নিয়েছেন বা আগামীতে আসছে? আমি নতুন অনেকগুলো কাজ অলরেডি মানে চলছে, কাজ চলছে, ভিডিওর কাজ চলছে, কোনোটা অডিওর কাজ চলছে, আর কিছু সিনেমাতেও মানে কাজের প্রসেসিং চলছে আর কি। আচ্ছা, প্লেব্যাক করার জন্য? হ্যাঁ। আচ্ছা, এর আগে কি কোনো প্লেব্যাক করা হয়েছে কিনা? এর আগে প্লেব্যাক করেছি, কিন্তু এটা মানে ওনাদের আপাতত বন্ধ আছে মনে হয়, রিলিজ হয়নি। হ্যাঁ, রিলিজ হয়নি। আচ্ছা, কি ধরনের গান গাইতে ভালোবাসেন? আধুনিক, রোমান্টিক, স্যাড, এগুলা। আচ্ছা, এখন কি ধরনের ট্রেন্ড চলছে বলে মনে হয়? দর্শকরা কি ধরনের গান শুনতে ভালোবাসে? সত্যি বলতে দর্শক এখন যে ধরনের ট্রেন্ড নিচ্ছে, এই ট্রেন্ডগুলো আমার বেসিক্যালি ভালো লাগে না, কারণ আমি একটু সেই গানগুলো পছন্দ করি এবং নিজেও গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা সারা জীবন বেঁচে থাকবে, বেঁচে থাকার গানগুলো গাইতে ভালো লাগে আমার। আচ্ছা, আপনার একটি গান রয়েছে রঙ্গিলা পাগলা, হ্যাঁ, সেই গান সম্পর্কে একটু জানতে চাই। গানের শিরোনামটি বেশ ইউনিক, রঙ্গিলা পাগলা। সো কি হিসেবে গানটি তৈরি করা হয়েছে এবং গানের থিমটা আসলে কি? গানটা আসলে হঠাৎ আমি প্রসেসিংটা আমি প্রথমে জানি না গানের, তো পলক হাসান সুমন ভাই, উনি গানের সুরকার, তো উনি আমাকে হঠাৎ একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই এই ব্যাপার, একটা গান আমরা আপনার জন্য রেডি করতে চাচ্ছি। তো আমি বললাম যে কিভাবে কি করব, তাহলে আমার কিভাবে আসতে হবে, আমি যেহেতু আমার বাসা হোম টাউন খুলনাতে, তো আমি ওখান থেকে জয়েন করি। তারপরে দেখি যে গানের মানে মোটামুটি গানটা অনেক ভালো একটি গান, গানের কথাও সুর, কথা লিখেছে সালাউদ্দিন সাগর ভাই, তো সব মিলিয়ে সালমা আপু আর আমার এই গানটা ডুয়েট করা হয়। সো আপনার মৌলিক গান এখন পর্যন্ত কতগুলো রিলিজ হয়েছে? 25-30টা তো হবে। আচ্ছা, এই গানগুলো কি ধরনের? এইরকমই আধুনিক, স্যাড, রোমান্টিক মিলিয়ে। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার পছন্দের শিল্পী শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, ওনাকে আমি মনে প্রাণে পছন্দ করি, ভক্তি করি, তো আমি ওনার গাওয়া একটি গান করছি। ওকে। জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার শুরু করা যেত, জীবনের গল্পটা যদি এমন হতো, শেষ থেকে আবার শুরু করা যেত। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে এই গানগুলো আমার অনেক ভালো লাগে, গাইতেও ভালো লাগে, সব দিক থেকে ভালো লাগে। আচ্ছা, এখন যে আমরা ট্রেন্ডে ভাসছি বা ভাইরাল হওয়ার যে একটা বিষয় থাকে, সেক্ষেত্রে কি সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে কিংবা অডিয়েন্সের জন্য যে এই যে কষ্ট করে একজন সুরকার গান লিখছেন এবং একজন শিল্পী গান করছেন, সেই যে পরিশ্রমটা দিয়ে গানগুলো করার পরে কি সেই পরিমাণ ভিউজ পাচ্ছে কিনা, বা নাকি এখানে বাইরের কিছু যে গানগুলো যেমন হয় আমরা দেখি হিট কিছু গান হয় এবং লাখ লাখ ভিউজ হয়ে যায় সেই গানগুলোতে, সেখানে কোনো না কোথাও কমতি থাকছে কিনা? অডিয়েন্স কখন কোনটা নিবে বা নিচ্ছে এটা একজন শিল্পীও জানে না, সুরকারও জানে না, গীতিকারও জানে না। তো ট্রেন্ডের দিক হিসাব করলে কোন গান কখন ট্রেন্ডে যায় তাও কেউ জানে না। গান শুনছে, ভালো না হলেও সেটা অডিয়েন্স ট্রেন্ডে নিয়ে যাচ্ছে। মানে একটি গান ভালো না, তার কথা সুর কোনোটাই ভালো না, এমনকি যে গেয়েছে সেটাও ভালো গায়নি, তারপরেও গানটিকে ট্রেন্ডে নিয়ে যাচ্ছে অডিয়েন্স।
তো এইটা আসলে ভিউজের হিসাব করলে মানে গানের ভালো লাগাটা থাকবে না, কারণ গানের ভালো লাগাটা হচ্ছে গানের কথা, সুর, মিউজিকটা কেমন ছিল এবং গেয়েছে যিনি উনি কেমন গেয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে ভালো লাগাটা কাজ করা উচিত। আর ভিউটা হিসাব করতে গেলে আসলে মানে গানের প্রতি ভালো লাগাটা থাকবে না। আচ্ছা, আমরা দেখি গান শুনে এসেছি, একটা সময় সিডিতে শুনেছি, তারপর ডিভিডিতে শুনেছি, রেডিওতে শুনেছি। সেই যে 80-90 দশকের গানগুলো ছিল এত মধুর ছিল, এবং গানগুলো কিন্তু এখনও আমরা শুনি, এবং নতুন করে গানগুলো কিন্তু আবার রিমেক করা হচ্ছে এবং কভার করা হচ্ছে, গানগুলো এখন সে ট্রেন্ডি হয়ে আসছে। সো আমাদের মধ্যে বা এখন যে ধরনের গানগুলো তৈরি হচ্ছে, আমরা কি আগামী 20-25 বছর পরে গিয়ে বলতে পারবো যে না 2023-24-এর গানগুলো বেশ ভালো ছিল বা ওই দশকের গানগুলো ভালো ছিল? এরকম কি গান তৈরি হচ্ছে কিনা এখন? না, এরকম কোনো গান এখন তৈরি হচ্ছে না, কারণ এখন একজন আরেকজনকে ফলো করছে, মনে করছে যে তার একটা গান এইভাবে হিট লিস্টে গিয়েছে, আবল তাবল, তো আমরা কেন ভালো গান করছি, মানে আমরা আবল তাবলের দিকে যাই, দেখি আমাদের গানগুলো ট্রেন্ডে যায় কিনা, মানে ট্রেন্ড ধরার ইচ্ছায় এখন ভালো কোনো গান তৈরি হচ্ছে না, এবং সেই রেখে যাওয়ার মতো বা পরে শুনবে এরকম গান এখন আর তৈরি হচ্ছে না। আচ্ছা, শিল্পীদের তো সবসময় চর্চার মধ্যে থাকতে হয়, সো আপনার চর্চাটা গানের করা হয় কিনা, বা সকালের শুরুটা কি চর্চা দিয়ে হয় নাকি? হ্যাঁ, আমি মানে সব সময় পারি না, কিন্তু সকালে আমি করি, চর্চা করি, রেওয়াজ করি যতটুকু সম্ভব। গানের জগতে যারা এখন নতুন গান করছেন, নতুন প্রজন্মের যারা আছেন, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন, বা কার গান আপনার বেশ ভালো লাগছে? কি বলবো, আসলে এই প্রশ্নের উত্তর আমি ভালোভাবে দিতে পারছি না, কারণ আমি যে গানগুলো মিস করি বা যে গানগুলো ভালো লাগতো সেই গান আমি এখন আর পাই না। 90 দশকে যে গানগুলো রেখে এসেছি বা আমরা গুনগুনায় শুনতে শুনতে বড় হয়েছি, ওই রকম গান এখন আর শুনি না। তো সেদিকটা হিসাব করতে গেলে সম্ভাবনা যে যার যার মতো করে করতে হবে। যদি আমার প্রতিশ্রুতি ইচ্ছা থাকে যে আমি ভালো কিছু রেখে যাব, করে যাব, তাহলে সে কেউ শুনলো বা শুনলো না, ওইটা না দেখেও আমার করতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। বিধাতা গড়েছে আমাকে, তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। বিধাতা গড়েছে আমাকে, তোমাকে শুধু ভালোবাসতে, তোমারই কারণে বুঝি এই আমাকে পৃথিবীতে হলো আসতে। যেহেতু কাজ নিয়ে ব্যস্ততা আছে, গান নিয়ে কাজ করছেন, গান আগামীতে আরও কিছু মুক্তির অপেক্ষায় আছে, সো অবসর সময় কি পাওয়া হয়, হলে কি করা হয়? যতটুকু সম্ভব সবাই মিলে একটু আড্ডা আমি, অথবা গান নিয়ে বা যে যেটা করছে এগুলা নিয়ে কথা হয়, এই তো। আচ্ছা, যেহেতু এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলে এসেছে, এবং যে বিষয়টি আমরা প্রতিনিয়ত দেখি যে খুব অ্যাক্টিভ না থাকলে আসলে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানো যায় না, কিংবা ইউটিউব চ্যানেল থাকতে হয়, আবার দেখা যায় টিকটকেও আইডি থাকতে হয়, বা টিকটকে প্রমোশনের জন্য একটা ওয়ে আছে, সেই ওয়েটা ফলো করতে হয়, এবং ফেসবুক রিলস ভিডিওস তো আছেই। সো এই জিনিসটা কি আসলে ফলো করাটা আপনার হচ্ছে কিনা, বা আপনার কাছে ভালো লাগে কিনা বিষয়টি? ভালো না লাগলেও সময়ের সাথে তাল মিলিয়ে করতে তো হবে, চলতে হবে। যেমন আমরা ফেলে আসা দিনগুলোতে সিডি, অ্যালবাম, ক্যাসেট রেখে আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে যখন হাত দিয়েছি বা এগিয়ে যেতে চাচ্ছি, তো অবশ্যই আমাদের ভালো না লাগলেও এটা করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে, যেটা এখনের যুগে চলছে, যে একটা ইউটিউব, একটা ফেসবুক অ্যাকাউন্ট, টিকটক, এগুলো থাকতে হবে। তো এটা ভালো লাগা না লাগাটা পরের ব্যাপার, কিন্তু করতে হবে। এবং নিজস্ব চ্যানেল হওয়ার ক্ষেত্রে ইউটিউবে যেটা হয়েছে যে কোনো শিল্পী হয়তো বা নতুন সে আপকামিং শিল্পী হিসেবেও যারা নতুন কাজ করছেন, তারাও কিন্তু নিজেদের একটা চ্যানেল খুলে ফেলছেন, এবং মাধ্যম থাকাতে তারা নিজেদের একটা গান আপলোড করছেন, এবং আরেকজন শিল্পীও যখন নতুনভাবে আসছেন তিনিও তার গান আপলোড করছেন। সো এত শিল্পী, এত গান আসলে দর্শকদের কাছ পর্যন্ত কি আদৌ পৌঁছাতে পারছে কিনা প্রত্যেকটা গান, কিংবা শিল্পীর যে পরিশ্রমটা আসলে তারা দিয়ে গানটি গাইছেন? দর্শক দুইটা দিক লুফে নিচ্ছে। একটা হচ্ছে খুব ভালো হতে হবে, আর না হলে এতটাই বাজে হতে হবে, মানে বাজেটা ওইটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর ভালোটা তো ভালোর জন্য ভাইরাল হচ্ছে, তো দর্শকের কাছে যাচ্ছে। কিন্তু যারা মিডিয়াম মিড লিস্টে আছে, যারা ওনাদেরগুলো কিন্তু মানে সেইভাবে দর্শকের কাছে পৌঁছাচ্ছে না, মানে একটু ভালো একটু খারাপ,
ওটা পৌঁছাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনি ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।